হিন্দুইজমের বই আমার কাছে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি আপনি বলতে পারেন আছে। 10 লক্ষ টাকা? বেশি হতে পারে, কম হবে না ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তারপরে বাইবেলের উপরে প্রায় কয়েকশো, মানে 100+ বাইবেল এখন ভার্সন আছে, বিভিন্ন ভার্সন আছে এবং বিভিন্ন ভাষাতে আছে। পাশাপাশি হানাফি ভাইদের দেওবন্দি, বেরলভি, ফুরফুরা, যতগুলো তাদের মানে দল আছে, প্রত্যেক দলের প্রায় সমস্ত বইগুলোকে আমি সংগ্রহ করার চেষ্টা করি এবং আছে। এবং আলাদের বই যতগুলো আমার কাছে আছে সবচেয়ে কম আছে, বাকি সবার বই আমার কাছে একটু বেশি আছে। আচ্ছা, এতগুলো বাইবেল আপনার সংগ্রহ করতে হলো কেন? মানে ভাষা সংস্করণ অনুযায়ী কি প্রত্যেকটা বাইবেল আলাদা আলাদা? বিষয়টা হচ্ছে বানিয়েছে আয়াত নম্বর 1, সুবহানাল্লাহি আসরাবি আবদিহি, সুবহানাল্লাহি আসরাবি আবদিহি। রাহুল 10 লক্ষ টাকার হিন্দুদের বই সে কিনেছে বা তার কাছে আছে, এমনকি হাজারের অধিক ইহুদি খ্রিস্টানদের বই সে রিসার্চ করেছে, কিনেছে, পড়েছে, অথচ কোরআনটা সে শুদ্ধভাবে পড়তে পারে না, কোরআনটাকে সে রিসার্চ করতে পারলো না। তুমি 10,000 কেন, 2 লক্ষ বই পড়ার চাইতে উত্তম হচ্ছে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা। তুমি কোরআনকে শুদ্ধ না করে তুমি ইহুদি খ্রিস্টানদের বই তুমি পড়তেছো, হিন্দুদের বই কিনে তুমি হিন্দুদের বই পড়তেছো, অথচ তুমি কোরআনটা তুমি শিখলা না। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? লামাযহাবী ভাইয়েরা, এর চাইতে লজ্জাজনক আর কি আছে বলেন?